শীতের ভোর, আকাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। জানালার কাছে কুয়াশার সাদা আস্তরণ, রাস্তার ল্যাম্পপোস্টগুলোকে মনে হচ্ছিল যেন তুলোর ভেতর আটকে আছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাক। শহরের ঠান্ডা ঘরের ভেতর তখন হঠাৎ করেই যেন উষ্ণতা নেমে এলো। দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতাসে শীতের নরম ছোঁয়া। মোটা কম্বলের ভেতর গোল হয়ে শুয়েছিল মিহা। 9 বছর বয়সেই মেয়েটার কাছে শীত মানেই আনন্দ আর ছুটি। কিন্তু এবছর শহরের শীতটা যেন একটু বেশিই কড়া। মিহার আজকে খুব ভোরেই ঘুম ভেঙে গেছে, কারণ আজ সে তার বাবা মায়ের সাথেই শীতের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যাবে। হঠাৎ সে কাঁপতে কাঁপতে উঠে বসল। আম্মু, কি যে ঠান্ডা, হাত পা সব বরফ হয়ে যাচ্ছে। মা ফজরের নামাজ পড়ে চুলায় চা বসাচ্ছিলেন। কিছুক্ষণ পর মিহার মা সেখানে এসে বলে, কি হয়েছে মামুনি? এই তো আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করছি। মামুনি, তুমি উঠে গেছ? খুব ভালো হয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, না হলে ট্রেন মিস হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও, আমরা নাস্তা খেয়েই বেরিয়ে পড়ব। আচ্ছা আম্মু, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। নাস্তা খাওয়ার পর মিহার মা বাবা তৈরি হয়ে বসার রুমে দাঁড়িয়ে আছেন। কি গো, মিহা কি তৈরি হয়েছে? পরে ট্রেন ধরতে পারবো না তো। কোথায় মা? মিহা, তাড়াতাড়ি আসো। এই তো আব্বু, আমি চলে এসেছি। আব্বু, আমরা সত্যিই যাচ্ছি তো? স্বপ্ন মনে হচ্ছে। বাবা মৃদু হেসে বললেন, স্বপ্ন নামা, গ্রামে যাচ্ছি। চল, রিকশা অপেক্ষা করছে। তারপর মিহা আনন্দ করতে করতে বাবা মায়ের সাথে বেরিয়ে পড়ল গ্রামের বাড়ি যাওয়ার জন্য। মিহা ও তার বাবা মা অটোরিকশায় করে স্টেশন পৌঁছে ট্রেনে উঠে পড়ল। ট্রেনে বসে মিহা খুব খুশি, কারণ এটা তার প্রথম ট্রেন জার্নি। মিহা ট্রেনে বসে বাবাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করছে। আচ্ছা আব্বু, আমাদের গ্রামে যেতে আর কতক্ষণ লাগবে? মামনি, আমাদের গ্রামে যেতে এখনো 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। সত্যি আব্বু, এত দেরি? তাহলে আমাদের বসে বসে এত সময় কাটবে কিভাবে? পাগলি মেয়ে আমার, আমি তোমাকে আমাদের গ্রাম সম্পর্কে বলছি, দেখবে খুব ভালো লাগবে, আর দেখতে দেখতে সময়ও চলে যাবে। হ্যাঁ আব্বু, তাই বলো। তখন মিহা চুপচাপ গল্প শুনতে লাগল। শোনো তাহলে মামনি, আমাদের গ্রামটা খুব সুন্দর। সেখানে ভোর হতেই পাখির কলকাকলিতে মুখরিত হয়ে যায় চারিপাশ। ভোর হতেই গ্রামের লোকজন কাজে লেগে পড়ে। কেউ খেতে কাজ করে, কেউ বা ঠেলায় করে সবজি বিক্রি করে, আবার কেউ বাজারের দোকানপাটে বসে। তাছাড়া আমাদের হাবু কাকার চায়ের দোকান তো আছেই। তাছাড়া শীতের সকাল তো আমাদের জন্য খুব আনন্দের ছিল। বাবা মাঠে হাল দিতে চলে যেত, মা নানা রকমের পিঠা বানিয়ে দিত, আর আমরা ভাই বোনেরা মিলে গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা, আরও অনেক রকমের পিঠা খেতাম। আর খেজুরের রস তো আছেই। বন্ধুরা মিলে চলে যেতাম খেজুরের রস খেতে, রহিম কাকার খেজুর গাছের নিচে। কি যে মজাই না হতো। আব্বু, তোমরা অনেক মজা করে দিন কাটাতে, তাই না? আচ্ছা আব্বু, তোমরা কি মোবাইল দেখতে না? না রে মা, আমাদের সময় এই মোবাইল ছিল না। আমরা কারো খবর নিতে হলে চিঠি লিখতাম, কিন্তু এখনকার বাচ্চাদের শৈশব মানেই মোবাইল। আব্বু, শুনেছি গ্রামে নাকি রাতের বেলা ভূত দেখা যায়।
পাগলি মেয়ে, ভূত বলতে কিছু হয় নাকি? তবে আগে গ্রামে গঞ্জে জিন পেতনির উপদ্রব ছিল, এখন আর কোথাও কিছু নেই। শোনো তাহলে, একদিন আমি অফিসের কাজ শেষে গ্রামে যাওয়ার জন্য বের হই। তখন রাত 11টা বেজে গেছে। গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ গাড়িটা থেমে গেল। তারপর একটু এগিয়ে যেতেই দেখি এক লোক দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে তাকে যেই কিছু বলতে যাব, দেখি লোকটি সেখানে নেই। তারপর ভয় পেয়েও সাহস রাখলাম, মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম। আবার গাড়ির দিকে যেতে দেখি একটা কালো বিড়াল গাড়ির সামনেই বসে আছে। বুঝতে পারলাম এটার কিছু না, কোনো খারাপ জিন হবে। তাই দ্রুত আয়াতুল কুরসি পড়ে ফু দিতে লাগলাম। তারপর দেখি বিড়ালটি কোথায় মিলিয়ে গেল। আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িতে উঠে বসলাম। গাড়িও সুন্দর স্টার্ট হয়ে গেল। সত্যি আব্বু, খুব ভয়ঙ্কর ছিল। হ্যাঁ আম্মু, তবে আমি সেদিন ভয় পেলে আমাকে ওখানেই মেরে ফেলতো। তবে এখন আর এসব নেই। শোন মা, দিন দিন মানুষের চাহিদা বাড়ছে, পৃথিবী উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা মনে হয় রোবট হয়ে যাচ্ছি। সব কিছু আমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, যার কারণে আমাদের শরীর আজ অচল হয়ে পড়ছে। আমাদের উচিত বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা, তাদের সময় দেয়া। আব্বু আম্মু, এই প্রথম আমি মোবাইল ছাড়া এত সময় কাটালাম। গল্প শুনতে শুনতে কিভাবে যে এত সময় চলে গেল বুঝতেই পারলাম না। বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, ওরা তো আর আমাদের মতো নানি দাদির কাছ থেকে গল্প শুনতে পারে না। আমরাও তেমন করে ওদের সময় দেই না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যৌথ পরিবার ছিল। বাবা মা দাদা দাদি চাচা চাচি ভাই বোনেরা একসাথে বড় হয়েছি। সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নিয়েছি। কিন্তু এখন আমরা কর্মের তাগিদে হোক বা নিজের ভালো থাকার জন্য হোক, পরিবার ভেঙে ছোট ছোট একক পরিবার গড়ছি। আর বাচ্চাদের সময় দিতে পারছি না, তাদের হাতে মোবাইল দিয়ে কাজকর্ম করছি। দোষটাতে আমাদেরই, তাই না বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের উচিত যতটুকু সম্ভব ছেলেমেয়েদের সময় দেয়া, অবসর সময় তাদের সাথে গল্পগুজব করা। তবেই তারা মোবাইল নামক যন্ত্রটি থেকে দূরে থাকবে। যখন সময় হবে তখন মোবাইল ব্যবহার করবে। এটা যেমন উপকারী, তেমনি সঠিক ব্যবহার না করলে অপকারী। এই দেখো, কথা বলতে বলতে আমরা এসে পড়েছি। চলো, এক্ষুনি ট্রেন থামবে। মামিহা, চলো। তারপর তারা স্টেশনে নামে। সেখান থেকে বেরিয়ে হাঁটতে থাকে। বাইরে বেরিয়ে তারা রাস্তার কাছে যায়। অবশেষে মিহা ও তার পরিবার গ্রামের বাড়িতে পৌঁছে যায়। সেখানে মিহার দাদি তাদের দেখে খুব খুশি হয়। মিহা অনেকদিন পর দাদা দাদিকে পেয়ে খুব খুশি। বাড়িতে যেন উৎসবের আমেজ চলে আসে। মিহা তার বোনেদের পেয়ে খুব আনন্দের সাথে দিন কাটে তার। সে মোবাইল দেখার কথা ভুলেই যায়। আর এভাবেই শেষ হয় মিহার গল্প। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।